হ্যালো গাইস, স্টাডি ল্যাব 2 চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেটা আশা করি তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো। তো তোমরা অনেক দিন ধরেই কমেন্ট করছিলে দাদা ম্যাথ নিয়ে একটা ভিডিও তৈরি করো। তো তোমাদের এই কমেন্টগুলো সত্যি খুবই ভালো লাগে। আর তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমি সেই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ম্যাথ। ম্যাথ একটা এমনই সাবজেক্ট, এটা শুধু ডাব্লিউবিপি বা কলকাতা পুলিশে নয়, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চাকরি পেতে অনেকটা এগিয়ে নিয়ে যায় ম্যাথ এবং জিআই। অতএব এই দুটো সাবজেক্টের ভিত কিন্তু শক্ত করতেই হবে যদি তোমরা সরকারি চাকরি পেতে চাও। আর যারা যারা প্রথমবার চ্যানেলে ভিজিট করছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যদি তোমরা আমার এই ভিডিওগুলো মিস না করতে চাও। যেহেতু আমি ট্রেনিংরত অবস্থায় আছি, যে কোনো ভিডিওটা আনতে অনেক দেরি হয়ে গেলো, সময় পাচ্ছিলাম না। আজকে আমার সেন্ট্রি ডিউটি ছিল, সেই সুযোগে ভিডিওটা নিয়ে আসলাম। বন্ধুরা সব মাঠে পিটি করছে। আজকে রাত্রে 9টার সময় আমার সেন্ট্রি ডিউটি শেষ হয়ে যাবে। কাল থেকে আবার সেই শুরু হবে, লেফট রাইট লেফট, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তোমাদের এই দিনগুলো আসবে, ভালো মতো পড়াশোনা করো, ট্রেনিং আসবে, নতুন নতুন বন্ধু পাবে, লাইফটাকে এনজয় করতে পারবে। তো প্রথমে আমরা আলোচনা করব যে ম্যাথের কোন কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট। পাটিগণিতকে বেশি ফোকাস করব না বীজগণিতে বেশি ফোকাস করব, আর কোন বই ফলো করব, সুবীর দাস না আর.এস. আগরওয়াল। তো আজকে ভিডিওটা কিন্তু এইসব নিয়েই, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো প্রথমে আমরা আলোচনা করব পাটিগণিত নিয়ে। এই পাটিগণিত ডাব্লিউবিপি বা এই কলকাতা পুলিশে কিন্তু অনেকটা নাম্বার ভ্যারি করে। এখান থেকে কিন্তু 15 থেকে 16 আরামই পাওয়া যাবে যদি তোমরা ভালো মতো কমপ্লিট করে নিতে পারো। প্রথমে তোমরা যে চ্যাপ্টার দিয়ে শুরু করবে, যারা একেবারে নতুন থেকে শুরু করছো তাদের কথা বলছি। এই যে প্রথম যে 17 নম্বর চ্যাপ্টারটা আছে অনুপাত সহানুপাত, এই চ্যাপ্টারটাকে তোমরা ভালো মতো কমপ্লিট করো। এই চ্যাপ্টার যদি তোমরা ভালো মতো কমপ্লিট করে নিতে পারো, এর পরবর্তীতে যে মিশ্রণ চ্যাপ্টারটা আছে সেখানে কিন্তু তোমাদের হেল্প করবে। আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেটা হচ্ছে পার্সেন্টেজ, শতকরা, যে 25 নম্বর চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটাকে ভালো মতো কমপ্লিট করো। দেখবা এখানে 25% মানে 1/4, 20% মানে 1/5। তো এরকম যে ডাটাগুলো আছে এগুলো ভালো মতো মুখস্থ করো, তারপর ম্যাথে যাও। এই চ্যাপ্টারটা তোমরা ভালো মতো কমপ্লিট করে নেওয়ার পর তোমরা যে লাভ ক্ষতি বলো, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, এগুলো কিন্তু করতে তোমাদের অনেকটা হেল্প করবে। তো অবশ্যই লাভ ক্ষতি বা সরল সুদ বা চক্রবৃদ্ধি সুদ এগুলোতে যাওয়ার আগে তোমাদের এই পার্সেন্টেজ যে চ্যাপ্টারটা আছে এটা কিন্তু ভালো মতো কমপ্লিট করতে হবে। তারপরে যে গড় চ্যাপ্টারটা আছে এটাকে ভালো মতো কমপ্লিট করো। তারপরে হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক। এই টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টারটা থেকে কিন্তু ভালো ম্যাথ আসে। তো এই টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টারটাকে যদি তোমরা কমপ্লিট করে নিতে পারো তোমাদের নল চোখ বাঁচাতে হেল্প করবে। মানে দুটো মোটামুটি সিমিলার চ্যাপ্টার। ওইদিকে হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক, মানে ওখানে মানুষ কাজ করছে, এখানে হচ্ছে নল চোখ বাঁচা থাকছে। তো টাইম অ্যান্ড ওয়ার্ক ভালো মতো কমপ্লিট করো। তারপর হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স। এই টাইম অ্যান্ড ডিস্টেন্সটাকে তোমরা ভালো মতো কমপ্লিট করে নিতে পারো, তাহলে তোমাদের কিন্তু ট্রেন সংক্রান্ত সময় এবং দূরত্ব যে ম্যাথগুলো হয় সেগুলো তোমাদের ইজি হয়ে যাবে। তারপর হচ্ছে নৌকা এবং স্রোত, এই চ্যাপ্টারটা তোমাদের কাছে ইজি হয়ে যাবে। তো এই চ্যাপ্টারগুলো ভালো মতো কমপ্লিট করো। আর চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ, এগুলো তোমাদের কমপ্লিট করতে হবে। আর প্রথমত আগে শতকরাটা কমপ্লিট করো। শতকরাটা করে নেওয়ার পর তারপর এগুলো চক্রবৃদ্ধি সুদ বলো, সমাহার, বৃদ্ধি বা হ্রাস, তারপর এগুলোতে হাত দাও। মিশ্রণ, আচ্ছা ঘড়ি এবং ক্যালেন্ডার। দেখো ঘড়ি এবং ক্যালেন্ডার তোমরা চাইলে সুবীর দাস থেকে করতে পারো, বা তোমরা যদি কোনো ইউটিউব চ্যানেল ফলো করে সেখান থেকে করতে পারো। যে কোনো একটা স্যারের ভিডিও দেখবা ঘড়ি বা ক্যালেন্ডারের, সেই স্যারকেই ফলো করবা এবং সেই নিয়মে তোমরা সেগুলো করতে পারো। তোমরা সুবীর দাস থেকে চাইলে করতে পারো, নাও করতে পারো। আচ্ছা এবার আসি বীজগণিতে। বীজগণিতে প্রথম যে চ্যাপ্টারটা আছে নাম্বার সিস্টেম, বাস্তব সংখ্যা তত্ত্ব, এই চ্যাপ্টারটাকে তোমাদের ভালো মতো করতে হবে। তারপর হচ্ছে বিভাজ্যকতা করতে হবে, ভগ্নাংশ করতে হবে, লসাগু গসাগু, খুবই খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ভালো মতো এটাকে কমপ্লিট করতেই হবে। বর্গ, বর্গমূল, ঘনমূল, এগুলা জাস্ট খালি দেখে নেবা মোটামুটিভাবে। বীজগাণিতিক সূত্রের প্রয়োগ, এখানে যে বীজগণিতের সূত্রগুলো আছে সেগুলো ভালো মতো মোটামুটি দেখবা। আর সূচক করণী জাস্ট তোমরা শুধু দেখে নিবা, যেহেতু তোমরা 9-10 এগুলো করে এসেছো।
জাস্ট খালি ধারণাটা রাখবা যে সূচক করণী কেমন হয়। যারা একেবারেই জানো না ম্যাথ, জাস্ট শুধু ধারণাটা নিয়ে নেবা সূচক এবং করণী থেকে, সিম্পলিফিকেশান করে নেবা। আর বীজগাণিতিক সমীকরণ দ্বারা সমস্যার সমাধান, এই চ্যাপ্টারটাকে ভালো মতো কমপ্লিট করবা। বীজগাণিতিক সমীকরণ দ্বারা সমস্যার সমাধান, বাস। তারপর 13 নম্বরে কি বলেছে, সমান্তর প্রগতি আর হচ্ছে গুণান্তর প্রগতি, এপি জিপি। যেটা হচ্ছে 13 নম্বর সমান্তর প্রগতি, যেটা হচ্ছে এপি। এই চ্যাপ্টারটাকে ভালো মতো কমপ্লিট করবো, কারণ এখন দেখছি সমান্তর প্রগতি থেকে কিন্তু ম্যাথ দিয়ে দিচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়। তোমরা চাইলে সমান্তর প্রগতিটা করো, কিন্তু গুণান্তর প্রগতি করার কোনো প্রয়োজন নেই, লগারিদম কোনো প্রয়োজন নেই, সেট তত্ত্ব কোনো দরকার নেই। আচ্ছা, এবার আসে পরিমিতি, ত্রিকোণমিতি। তো তোমরা চাইলে পরিমিতি যে চ্যাপ্টারটা আছে, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, সমকোণী চৌকোণ, আয়তঘন, লম্ব বৃত্তাকার চোঙ, লম্ব বৃত্তাকার শঙ্কু, গোলক, তো তোমরা চাইলে এখান থেকে সুবিধাস থেকে করতে পারো, ত্রিকোণমিতি সুবিধাস থেকে করতে পারো। কিন্তু আমার মনে হয় এখানে অনেক হাই লেভেলের ম্যাথ আছে, প্লাস হচ্ছে অনেকটা পার্ট পার্ট করে ভাঙা আছে, আয়তক্ষেত্র বলো, বর্গক্ষেত্র, ত্রিভুজ। তো আমি তোমাদের সাজেস্ট করতে পারি সুবিধাস থেকে না করে এই চ্যাপ্টারগুলো তোমরা RS আগরওয়াল যে বইটা আছে সেখান থেকে করতে পারো। সেখানে এরিয়া নামে একটা চ্যাপ্টার আছে, ক্ষেত্রফল। সেই চ্যাপ্টারটাকে ভালো মতো কমপ্লিট করে নিলেই কিন্তু তোমাদের WBP বা কলকাতা পুলিশের জন্য এনাফ। জাস্ট সূত্রগুলো দেখবা, আর সামনে যে এক্সাম্পলগুলো আছে ওইটুকু দেখলেই কিন্তু তোমাদের WBP বা এই কলকাতা পুলিশের জন্য এনাফ। তার বেশি করার কোনো প্রয়োজন নেই, সূত্রগুলোকে ভালো মতো দেখে নেওয়া জাস্ট। আর যেরকম কয়েকটা ফর্মুলা আছে, যেরকম হচ্ছে একটা আয়তক্ষেত্র আছে, তার মাঝ বরাবর দুটি রাস্তা গেছে, তার সূত্র যেটা আছে AX + BX - x²। তো এরকম আরেকটা আছে, যেরকম বড় আয়তক্ষেত্রের চারপাশে রাস্তা আছে, চারপাশ দিয়ে রাস্তা গেছে। তো সেরকম কয়েকটা টাইপ আছে, এই টাইপগুলো জাস্ট শুধু তোমরা সূত্রটা ইউটিউব থেকে দেখতে পারো, বা তোমরা এর সূত্রটা সুবীর দাস থেকে দেখতে পারো। সুবীর দাসে এই রিলেটেড একটা সূত্র আছে। আর হচ্ছে কঠিন বস্তুর আয়তন, ভলিউম অফ সলিড। তো এই চ্যাপ্টারটা তোমরা এখান থেকে করতে পারো, রেস করার কোনো প্রয়োজন নেই। এই ছিল হচ্ছে RS আগরওয়ালের চ্যাপ্টার। এই দুটো চ্যাপ্টার কিন্তু তোমরা RS আগরওয়াল থেকে করতে পারো। আর ত্রিকোণমিতি তোমরা এখান থেকে RS আগরওয়াল থেকে করতে পারো। RS আগরওয়াল থেকে ত্রিকোণমিতি করলে কিন্তু জ্ঞান, আর কথা করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এবার আসি যারা একেবারেই ম্যাথে দুর্বল, একদমই ম্যাথ পারছো না, তাদের বলি, তোমরা যদি একেবারেই ম্যাথে দুর্বল থাকো, কেননা তোমরা এক্স ধরেও ম্যাথ পারছো না, তোমরা চাইলে সুবীর দাস নয়, তোমরা চাইলে RS আগরওয়াল থেকে করতে পারো। এই কারণে এই কথাটা বলছি, কারণ RS আগরওয়ালের প্রত্যেকটা ম্যাথ বড় করে সমাধান করা আছে, পুরো এক্স ধরে সমাধান করা আছে। এই ক্ষেত্রে তোমরা যদি বুঝতে না পারো তাহলে কি হবে, ওখানে পুরো লেখা আছে, এক্স ধরে সমাধান করা আছে, তোমাদের বুঝতে সুবিধা হবে। যখন তোমরা ওটাকে প্র্যাকটিস করে যখন তোমাদের সেই বড়টা ভালো মতো করতে পারছো, তখন তোমাদের কিন্তু শর্টকাটে আসতে হবে। শর্ট ছাড়া কিন্তু ম্যাথ চাকরি পাওয়া অসম্ভব, তোমাদের শর্টকাটে ম্যাথ কিন্তু করতেই হবে। আর তোমার স্বপ্ন WBP বা কলকাতা পুলিশ যদি থাকে, তাহলে কিন্তু তোমাকে অবশ্যই সুবীর দাস কিন্তু করতেই হবে। হ্যাঁ, তুমি এখন RS আগরওয়াল থেকে প্র্যাকটিস করতে পারো, কিন্তু যখন তোমার সেখানে ভিত কমপ্লিট হয়ে যাবে মোটামুটিভাবে, মনে হচ্ছে না পারছি আমি, তখন তুমি কিন্তু অবশ্যই সুবীর দাসে করতে পারো। সুবীর দাসে কী আছে, সুবীর দাসে কিন্তু কোনো ম্যাথ কিন্তু বড় করে সমাধান করে নেই, প্রত্যেকটা ম্যাথের এক্সাম্পল দিয়ে সামনে দেখতে হয়। আমিও ম্যাথে খুবই দুর্বল ছিলাম, আমিও প্রথমে RS আগরওয়াল করেছিলাম, তারপর RS আগরওয়াল করার পর তারপর সুবীর দাসে হাত দিয়েছি। তো এই ক্ষেত্রে আমার যখন সুবীর দাসে করছিলাম তখন আমার ইজি মনে হচ্ছিলো, কারণ যেহেতু আমি RS আগরওয়ালে বড় করে করা ছিল, এবার এখানে এসে জাস্ট শুধু আমাকে ম্যাথগুলো শর্টে করতে হয়েছে। তো তোমরা ইউটিউবে দেখতে পারো, ইউটিউবে অনেক চ্যানেল আছে, তো সেখান থেকে ভালো মতো শর্টকাটগুলো শিখে নেবে, তাহলে কিন্তু তোমাদের কাজ হয়ে যাবে। আর পরীক্ষা আশা করি তোমাদের খুব তাড়াতাড়ি হবে, তোমরা হয়তো দেখতে পেয়েছো অনেক জায়গায়। তো দিনে কত ঘন্টা ম্যাথ করা উচিত? যারা একেবারে নতুন, যারা ম্যাথ পারছো না, মিনিমাম তোমাদের 3 ঘন্টা ম্যাথ কিন্তু করতেই হবে। আর যারা মোটামুটি পারছো 2 ঘন্টা
2 ঘন্টা ম্যাথ করতেই হবে, তবেই কিন্তু ম্যাথের ভিত শক্ত হবে। শুধু 1 ঘন্টা বসলাম, ম্যাথ করলাম, এইভাবে কিন্তু কাজ হবে না। ম্যাথের পিছনে তোমাকে সময় দিতেই হবে। ম্যাথ, জিআই এই দুটো সাবজেক্ট কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট সাবজেক্ট। তো আজকে ভিডিওটা এতটুকুই ছিল। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর তোমাদের যদি এর পরবর্তীতে আরও কোনো বিষয় নিয়ে ভিডিও বা সাবজেক্টের ভিডিও লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি সেই ভিডিওগুলো আনার চেষ্টা করব। থ্যাংক ইউ।